অন্তরীকরণ, ঠিক আছে না? অন্তরীকরণ কি জিনিস? অন্তরীকরণ জিনিসটা কি? ঠিক আছে, অন্তরীকরণ হচ্ছে কোন একটা কোনো একটি রাশিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। কোনো একটি রাশিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, এটাকে বলা হয় অন্তরীকরণ। এই ক্ষুদ্র রকম ব্যাপার আছে, ঠিক আছে? ক্ষুদ্রের কি ব্যাপার আছে? এই ক্ষুদ্রটা এমন ক্ষুদ্র হইতে হবে যে এর মান শূন্যের কাছাকাছি হবে। কোন একটা জিনিসকে আমি এত ক্ষুদ্র ভাগে ভাগ করব যে এটার মান শূন্যের কাছাকাছি হবে, এটাকেই বলা হয় অন্তরীকরণ করা, বা ইংলিশে আমরা বলি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের চিহ্ন হচ্ছে হলো ছোট হাতের ডি। ছোট হাতের ডি দ্বারা কি করা হয়? ডিফারেন্সিয়েশন বোঝানো হয়। বুঝতে পারছো? কোন একটা রাশিকে কিভাবে ডিফারেন্সিয়েশন করা হয়, বা ডিফারেন্সিয়েশনের মেইন থিমটা কি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে ভাগ করবো ব্যাপারটা কেমন? ফিজিক্সে এরকম হয় যে বিভিন্ন যে রাশিগুলো আছে, দেখা যায় যে একটা রাশি আরেকটা রাশির উপর ডিপেন্ড করে, এরকম আছে না? দেখছেন, একটা রাশি আরেকটা রাশির উপর ডিপেন্ড করে। যেমন একটা উদাহরণ দিতে পারবা? ভেক্টর রাশি। কাজ কি? স্যার বল আসলে ডিপেন্ড করে। কাজ বলা স্বর্ণের উপর এরকম হতে পারে। তারপরে আছে যেমন ঘনত্ব, তাপমাত্রার উপর নির্ভর করে, তাই না? চাপ আয়তনের সাথে নির্ভর করে, এরকম অনেক জিনিস আছে একটা আরেকটার সাথে পরিবর্তন। ঠিক আছে, সো গণিতে আবার এই জিনিসটাকে এইভাবে বলে, মনে করো সাপোজ আমরা বলতেছি যে তুমি যেমন বললাম যে কাজ বল ও স্মরণের উপর নির্ভর করে, তাই না? এই নির্ভর করা বলতে তুমি কি বোঝাচ্ছ? বল আর স্মরণের উপর নির্ভর করে বলতে কি বোঝাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, এটা একটা কথা। আর এটা হচ্ছিল যে এই দুজনের মান যদি পরিবর্তন হয় তাহলে কাজের মান পরিবর্তন হবে। ঠিক আছে, যদি বলের মান পরিবর্তন করি তাহলে কাজের মান পরিবর্তন হবে, যদি স্মরণের মান পরিবর্তন করি তাহলে কাজের মান পরিবর্তন হবে। এই জিনিসটার একটা গাণিতিক ভাষা আছে। ঠিক আছে, এই যে একটা মানের সাথে আরেকটা মানের পরিবর্তন হয়ে যাওয়া, এটা একটা গাণিতিক ভাষা আছে। এটাকে আমরা সেই হিসাবে এটাকে বলতে পারবো কাজ বল ও স্মরণের ফাংশন। ঠিক আছে, যেহেতু কাজ বল এবং স্মরণের উপর নির্ভর করে, কাজে কাজকে আমরা বলবো বল এবং স্মরণের ফাংশন। ঠিক আছে, বাংলায় কি বলে জানো? ফাংশনের বাংলা জানো? অপেক্ষক। আচ্ছা, ফাংশনের বাংলা হলো অপেক্ষক, কাজ হচ্ছে বল এবং স্মরণের অপেক্ষক। এখন মনে করো যে আমরা কোন একটা ফাংশন নিলাম, ফাংশন অফ এক্স, যা এক্স এর উপর নির্ভরশীল। ঠিক আছে না? এক্স এর উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন ফাংশন অফ এক্স কে আমরা সাধারণত y দ্বারা প্রকাশ করি। ফাংশন অফ এক্স কে আমরা y দ্বারা প্রকাশ করি।
সেই হিসাবে আমরা বলতে পারি y x এর একটি ফাংশন, ঠিক আছে না? আর x এর মান যদি পরিবর্তন হয় তাহলে y এর মান কি হবে? পরিবর্তন হবে। ধরে নাও যে x এর মান del x পরিমাণ পরিবর্তন হওয়ার দরুন y এর মান del y পরিমাণ পরিবর্তন হলো। এই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি? ফাংশন অফ x প্লাস del x ইকুয়ালস টু y প্লাস কি del y। তাহলে এটা 1 নাম্বার, এটা যদি 2 নাম্বার হয় আর আমরা যদি 2 বিয়োগ 1 করি তাহলে কি লিখতে পারি? লিখতে পারি আমরা জুমি নাম করতে পারবো দরকার নেই, তাই না? টাকা বোঝা না করলে জুমি করে দাও, একই ফ্রেন্ডের একই কথা মনে রাখতে হবে। বুঝতে পারছো না? y প্লাস ডেল y মাইনাস y, তারপর এটা ক্যালকুলেশন করতে হবে। y প্লাস del y মাইনাস y। হ্যাঁ, সমীকরণ খালি ডেল y থাকে না। সমীকরণ বিয়োগ করার নিয়ম হতে জানাস না? সমীকরণ বিয়োগ করা বাম পক্ষে যে বাম পক্ষে বিয়োগ করে ডান পক্ষে ডান পক্ষে বিয়োগ, বাম পক্ষে কমন নাই ডান পক্ষে সব তো আরো বেশি নন ডান দিকে শুধু করে ফেলে, বাম দিকে শুধু করে তাহলে কম পাস। ডান দিকে আগে দেওয়া বাম দিকে শুধু করে দেবো। ফাংশন অফ ডেল x ইকুয়াল টু এটা হবে নাকি? এটা হবে না? সন্দেহ আছে? হ্যাঁ সন্দেহ আছে এটা হবে না, ঠিকই আছে। তখন কি করেছিলাম? খালি ডান পাশেরটা বলছি, বাম পাশেরটা বলিনি। তাহলে del y সমান ফাংশন অফ x প্লাস del x মাইনাস ফাংশন অফ x। এখন আমরা উভয় পক্ষকে যদি del x দ্বারা ভাগ করে দেই এই যে del y বাই del x, তাই না? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে del দ্বারা কি বোঝায়? del দ্বারা কি বোঝায়? পরিবর্তন। এটা বোঝাচ্ছে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন। del y বাই del x এর বাংলা মানে হচ্ছে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তন, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে হলো কোন একটা জিনিসকে দুটো অংশে বিভক্ত করা, বা এটার দ্বারা এটাও বোঝায় যে কোন একটা জিনিসের মান পরিবর্তন হওয়া। ডিফারেন্সিয়েশন দ্বারা কোন একটা জিনিসের মান পরিবর্তন হওয়াও বোঝায়। বুঝা গেছে? এই পরিবর্তনটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখব, লিমিট del x → 0 del y বাই del x সমান
লিমিট del x tends to 0 function of x plus del x minus function of x নিচে del x, ঠিক আছে? তো কোনো কিছুর মান যখন শূন্যের কিছু পরিবর্তন যখন শূন্যের কাছাকাছি হবে তখনই সেটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশনের চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো এই জিনিসটাকে আমি লিখতে পারি dy by dx, ঠিক আছে? তাহলে লিমিট del x tends to 0 function of x plus del x minus function of x নিচে del x। এখন এই del x কে যদি আমরা h ধরে নেই তাহলে এটাকে আমরা লিখতে পারি ddx of y, dy by dx মানে ddx of y, y মানে হচ্ছে ফাংশন অফ x, ঠিক আছে? তার মানে আমরা কি করতেছি, ফাংশন অফ x কে x এর সাপেক্ষে x এর পরিবর্তনের সাপেক্ষে ফাংশন অফ x এর পরিবর্তনটা বের করতেছি। কেমন পরিবর্তন? ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ক্ষুদ্র পরিবর্তন, যেহেতু লিমিট del x tends to 0।